নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। অনেকেই কিন্তু কুঁদরি খেতে চায় না, টেস্টি লাগে না, তার জন্য একদমই খায় না। কিন্তু এইভাবে যদি রান্না করেন দেখবেন সবাই খাবে। এটা ভাতের সাথে আবার রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই সুস্বাদু হয় খেতে। একবার যদি এইভাবে বানিয়ে দেখেন দেখবেন বাড়ির সবাই কিন্তু খাবে। এরপর থেকে আর কেউ বলবেই না যে কুঁদরি খাবো না। কুঁদরি দেখলেই বলবে ঠিক এইভাবেই রান্না করো, তাহলে খাবো। খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে, আর একদম ঝটপট হয়ে যায়। একটু চটপটার স্বাদে বানালে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি একটু চটপটার স্বাদে বানিয়েছি যাতে খুবই টেস্টি লাগে, রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কুঁদরি রেসিপি আমি কী করে বানালাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে এবার শুরু করছি। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো হবে কুঁদরি নিয়েছি। এবার এটা আমি ভালো করে আগে কেটে নিয়ে তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এই রকম আমি গোল গোল পাতলা পাতলা করে কেটেছি। কাটার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা সর্ষের তেলে দিলাম। এটা আমি সর্ষের তেলে রান্না করব। এবার তেলটা একটু গরম হতে দেব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে একটু কড়াই চারিপাশে ছড়িয়ে দিলাম। এবার কুঁদরিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি অল্প একটু লবণ দেব। লবণ দিয়ে ভাজবো, তাহলে কুঁদরিটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে, ভাজাও ঠিকঠাক মতো হবে। অল্প একটু লবণ দিলাম, দিয়ে এবার মিডিয়াম হিটে এটা কিছুক্ষণ ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই কিন্তু কুঁদরি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একদম সহজ রেসিপি, যারা কুঁদরি খায় না তারা কিন্তু এইভাবে রান্না করলেও খেয়ে নেবে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে দেখুন কুঁদরি অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বেশ কিছুটা সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার তেল থেকে আমি কুঁদরিগুলোকে তুলে নিচ্ছি। আর এটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগলো। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভাজলে কিন্তু এরকম ভাজা হয়ে যাবে। আর এটা তোলার সময় আমি গ্যাসের হিটটা কিন্তু একদম লো করে দিয়েছি। দেখুন ভাজাটা ঠিক এই রকম হবে। এইবার একটু তেল আছে, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। আর এই ফোড়নটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এবার কিছুটা রসুন কুচি করে নিয়েছি, সেই রসুন কুচি দিয়ে দিলাম। আর 2টো পেঁয়াজ কুচি করেছি, সেটাও দিয়ে দিলাম। এগুলো দিলে কুঁদরিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে কুচি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর রসুনটা অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, খুব বেশি না, হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল রান্না করলে এটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন লাল লঙ্কার বদলে। আর অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি সেই বুঝে কিছুটা লবণ দিতে হবে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হিটটা একদম লোয়ে রেখে ভাজছি, যেহেতু আমি এখানে শুকনো মশলা দিয়েছি কিন্তু কোনো জল দেব না। তার জন্য একদম লো হিটে নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নিতে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধরুন মশলাটা আমি ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1/2 চামচ আমচুর পাউডার। এতে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে, একটু টক টক টেস্ট আসে, তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইবার ভেজে রাখা কুঁদরিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে মশলার সাথে কুঁদরিগুলো নাড়াচাড়া করে আরও 1 মিনিট সময় একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। আর হিটটা কিন্তু লোয়ে রেখেছি, লো হিটেই এটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই কিন্তু যেই একটু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দারুণ টেস্টি হয় খেতে। এরকম মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। দেখুন 1 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই রকমই হবে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব, দিয়ে এটা গরম গরম সার্ভ করব। এইভাবে একবার অবশ্যই এরকম একটু মশলা দিয়ে চটপটা টেস্টে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বা এটা ভাতের সাথে আবার রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই কুঁদরি কীভাবে রান্না করলে টেস্ট হয় তার জন্য রান্না করি না, জানি না, খাই না এসব বলে, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্টি হয় আর সবাই খাবে। এটা রুটির সাথে খেতে আমার
বেশি পছন্দ করি, খুবই ভালো লাগে খেতে। একবার আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কুঁদরি কত সুন্দরভাবেই একটু মশলা দিয়ে চটপটা টেস্টে রান্না করলাম। এটা খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের আমার এই কুঁদরি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।